আজকের অঙ্কের ক্লাসে সকলকেই স্বাগত জানাই। এটি আমার ম্যাট্রিক্স এই বিষয়টির ওপর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সম্বন্ধে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি বেসিক ম্যাট্রিক্স অপারেশনস এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথম পর্যায়ে আমি আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হলো ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের সমতা। এটা নিয়ে খুব সংক্ষেপে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আগের ক্লাসে আলোচনা করেছি। এখানে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই সংক্রান্ত কিছু সমস্যা নিয়েও আলোচনা করব। আগে আমরা সংজ্ঞাটা আরও একবার মনে করে নিই যে দুটি ম্যাট্রিক্স সমান কখন বলব। Two matrices A and B are said to be equal if they are of same order and all corresponding elements are equal। অর্থাৎ প্রথম কন্ডিশন হলো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। অর্থাৎ একটি ম্যাট্রিক্স 2/3, অপর একটি ম্যাট্রিক্স 2/3 হলে তবেই ইকুয়াল হবে। কিন্তু যদি দেখা যায় যে একটি ম্যাট্রিক্স 2/3 এবং অপর ম্যাট্রিক্সটা 3/4, তাহলে এই ম্যাট্রিক্স কখনোই সমান হতে পারে না। তারপর যদি ক্রম সমান হয় তখন দেখব যে এলিমেন্টসগুলো সমান হচ্ছে কিনা। এখানে AI যে বলা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের এলিমেন্ট এবং BI যে হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট সমান হচ্ছে কিনা। ফর এক্সাম্পল দেখা যাক যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে A11 হলো 1, এই ম্যাট্রিক্সের B11 সেটাও হলো 1, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে A22 6, এখানে B22 সেটাও 6, A12 এটা 0, B12 সেটাও 0। অর্থাৎ করসপন্ডিং এলিমেন্টসগুলোকে সমান হতে হবে, তবেই সেই ম্যাট্রিক্সকে আমরা সমান বলতে পারব। এখন আমি এই ম্যাট্রিক্সের সমতার উপর কয়েকটি বেসিক প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম প্রবলেমটায় আসি। এক্সাম্পল 1 বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ A and B so that two matrices A and B may be equal। দুটি ম্যাট্রিক্স A এবং B দেওয়া আছে, যদি A এবং B ম্যাট্রিক্স দুটি সমান হয় তাহলে A B এর মান নির্ণয় করতে বলেছে। দুটি ম্যাট্রিক্সের ক্রম 2/2, অর্থাৎ ডেফিনেটলি তারা ইকুয়াল হতে পারে এবং তাদের করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের A11 হলো A, এই ম্যাট্রিক্সের B11 হলো 1, অর্থাৎ A ইকুয়ালস টু 1 হবে। A12 হলো B, এখানে B12 হলো -1, তারাও ইকুয়াল হবে, অর্থাৎ B ইকুয়ালস টু -1। সিমিলারলি C ইকুয়ালস টু 0 এবং D ইকুয়ালস টু 3। এভাবে আমরা ABCD এর মান নির্ণয় করতে পারব। নেক্সট প্রবলেম, দুটি 3/3 ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এক্সাম্পলটা খেয়াল করো। দুটি 3/3 ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, তারা সমান বলে দেওয়া হয়েছে। এখান থেকে ABC এবং XYZ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি জাস্ট মূল প্রিন্সিপালটা নিয়ে আলোচনা করছি, ক্যালকুলেশন তোমরা আশা করি সকলেই করতে পারবে। এখানে কি হবে না, করসপন্ডিং এলিমেন্টগুলো সমান, তাই x+3 সমান 0, দেখো তাই করা হয়েছে এখানে। দেন Z+4 = 6,
দেন 2y minus 7 equals to 3y minus 2, minus 6 equals to minus 6 করে আমার কোনো লাভ নেই, এটা তাই করা হয়নি ওটা। a minus 1 equals to minus 3, 0 equals to 2c plus 2, এবং শেষ কলামে সরি a3 1 অর্থাৎ b minus 3 equals to 2b plus 4। এগুলোকে সমাধান করে আমরা খুব সহজেই এ বি সি এবং এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে পারব। আরও একটি সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে বলা হয়েছে এই ম্যাট্রিক্স দুটি ইকুয়াল, তাহলে মড এক্স প্লাস ওয়াই প্লাস মড জেড প্লাস ডাব্লিউ এর মান নির্ণয় করতে বলেছে। আমাদের প্রথম কাজ এক্স ওয়াই জেড ডাব্লিউ এর মান নির্ণয় করা। দেখো ঠিক আগের কনসেপ্ট অনুযায়ী এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস ওয়ান, এটা আমরা সকলেই বুঝতে পেরেছি আশা করি। সেখান থেকে আমরা পেয়ে গেলাম 2x ইকুয়ালস টু 4, অর্থাৎ x ইকুয়ালস টু মাইনাস 2। ঠিক একই রকমভাবে 2y প্লাস এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ এই দুটো এলিমেন্ট সমান হবে। সেখানে আমরা x এর মান বসিয়ে y এর মান পেয়ে গেছি 1। a21 এবং b21 এরা সমান, অর্থাৎ z মাইনাস 1 ইকুয়ালস টু 3। এটাকে সমাধান করে পেয়েছি z সমান 4, এবং সবশেষে 4w মাইনাস 8 ইকুয়ালস টু 2w, এটাকে সমাধান করে পেয়েছি w সমান 4। অর্থাৎ এক্স ওয়াই জেড এবং ডাব্লু এদের সবগুলোর মানে আমি পেয়ে গেছি। তারপর আমরা এখানে বসিয়েছি এক্স প্লাস ওয়াই মড প্লাস মড জেড প্লাস ডাব্লু। এখানে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিয়ে আমরা খুব সহজেই মান নির্ণয় করতে পারব। এই সংক্রান্ত আরও একটি সমস্যা নিয়ে আমি আলোচনা করব। এখানেও দুটি 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে, তারা সমান বলে দেওয়া হয়েছে, আলফা এবং বিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাই ঠিক আগের অঙ্কের অনুযায়ী দেখো 2 আলফা প্লাস 1 সমান আলফা প্লাস 3, অর্থাৎ এই ম্যাট্রিক্সের a11 এবং এই ম্যাট্রিক্সের b11 সমান হয়ে যাবে। সেখান থেকে আমরা আলফার ভ্যালু পেয়ে গেছি 2। এখন 3 বিটা ইকুয়ালস টু বিটা স্কোয়ার প্লাস 2, এখান থেকে বিটার একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, বিটার মান হতে পারে 2 এবং 3, বিটার মান হতে পারে 2 এবং 3। তাই এবার দেখব যে বিটার মান আমাদের বের করতে বলেছে যে এমন একটা ইকুয়েশন যার রুট হচ্ছে আলফা এবং বিটা, তাই আমরা সমীকরণে বসিয়ে দিয়েছি, দিলে আমরা কিন্তু সমীকরণটি পেয়ে গেছি। আশা করি সকলেই বুঝতে পেরেছ। অ্যাডিশন অফ ম্যাট্রিসেস, দুটি ম্যাট্রিক্সের যোগফল। প্রথমেই জানতে হবে যে দুটি ম্যাট্রিক্স দেওয়া থাকলেই সবসময় যে আমি যোগ করতে পারবো, অর্থাৎ এ প্লাস বি বা বি প্লাস এ যে সর্বদা সংজ্ঞাত হবে, বিষয়টা ঠিক তা নয়। এ প্লাস বি সংজ্ঞাত হওয়ার জন্য কিছু শর্ত মনে রাখতে হবে। প্রথম বা একমাত্র যেটা শর্ত আমার জানতে হবে যে লেট এ অ্যান্ড বি টু ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, অর্থাৎ দে আর কম্পারেবল ম্যাট্রিসেস, দেন এ প্লাস বি ইজ ডিফাইন্ড, তবেই কিন্তু এ প্লাস বি সংজ্ঞাত হবে।
এবং এ প্লাস বি নিজেও একটি ম্যাট্রিক্স যার ক্রম এ এবং বি এর সঙ্গে সমান। এবং এলিমেন্টসগুলো কী করে পাবো না, সি আই জে ইকুয়ালস টু এ আই প্লাস বিজে, সি আই জে ইকুয়ালস টু এ আই প্লাস বিজে। এভাবে আমরা অর্থাৎ করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ করে আমরা নতুন পদ পাব। যেমন একটা এক্সাম্পল দেখো, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এ প্লাস বি দুটোই অর্ডার হচ্ছে 2/3, তাই এ প্লাস বি সংজ্ঞাত হবে। এবং এলিমেন্টসগুলো হলো দেখো, এর প্রথম এলিমেন্ট এবং এর প্রথম এলিমেন্ট যোগ হবে হয়ে এই ম্যাট্রিক্সের A11 তৈরি হবে। ঠিক একইভাবে A12 B12 যুক্ত হয়ে যাবে C12। আবার S13 B13 যোগ করে হয়ে যাবে C13। এইভাবে করসপন্ডিং এলিমেন্টসগুলোকে যোগ করে আমরা নতুন ম্যাট্রিক্স নির্ণয় করতে পারব। আরও একটি সমস্যা অ্যাডিশন অফ ম্যাট্রিক্স রিলেটেড, যে এ এবং এ বি সি তিনটে ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, এ প্লাস বি নির্ণয় করতে বলা হয়েছে এবং এ প্লাস সি নির্ণয় করতে বলা হয়েছে। তাই প্রথমেই আগে দেখতে হবে যে ম্যাট্রিক্সের যোগফল সংজ্ঞাত হচ্ছে কিনা। A is a matrix of 3/3. A is a matrix of 3/3 and B is a matrix of 3/2. Therefore, the order of A and B are not same. অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান নয়। Therefore, A plus B is not defined. অর্থাৎ A plus B সংজ্ঞাত নয়। এ এবং বি এর যোগফল আমি নির্ণয় করতে পারবো না। এখন এ প্লাস সি, এর ক্রম হচ্ছে 3/3, সি এর ক্রম হচ্ছে 3/3। এক্ষেত্রে আমরা কিন্তু এ প্লাস সি নির্ণয় করতে পারবো এবং যোগফলের নিয়ম ঠিক আগের নিয়ম অনুযায়ী করসপন্ডিং এলিমেন্টসগুলো সমান হবে। অর্থাৎ পজিশনালি সেম ইকুয়াল যে এলিমেন্টস তাদেরকে পরস্পর যোগ করে আমরা কিন্তু নতুন ম্যাট্রিক্স তৈরি করতে পারবো। তাও প্রপার্টিস অফ অ্যাডিশন অফ ম্যাট্রিক্সেস, অর্থাৎ ম্যাট্রিক্স যোগফলের কিছু ধর্ম যেটা আমায় মনে রাখতে হবে। নাম্বার 1, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, অর্থাৎ এ প্লাস বি করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো, অর্থাৎ প্রথমে এ তারপরে বি দিকে যোগ করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো, বি প্লাস এ অর্থাৎ প্রথমে বি তারপরে এ লিখে যোগ করলে আমরা কিন্তু একই ম্যাট্রিক্স পাব। দ্বিতীয় হচ্ছে প্রপার্টি 2, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ সংজ্ঞা আমি আগে আলোচনা করেছিলাম, তবু আরও একবার আলোচনা করে নিই। বামপক্ষ লেখা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ আগে এ এবং বি এর যোগফল তারপর তার সঙ্গে সি এর যোগফল। আর ডান পক্ষের অর্থ হচ্ছে এ প্লাস ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি যোগ করেছি তার সঙ্গে এ যোগ করেছি, দুটোই কিন্তু সেম হবে। 3 নম্বর প্রপার্টিজ, এক্সিস্টেন্স অফ অ্যাডিটিভ আইডেন্টিটি, অর্থাৎ একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, তাতে বলা হয় এ প্লাস জিরো ইকুয়ালস টু এ হবে। এটা তোমরা জেনে রাখবে, খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য নয় এই মুহূর্তে। এবং যেটা দরকার সেটা ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন ল এখানে কি বলা হয়েছে
যদি এ প্লাস বি ইকুয়ালস টু এ প্লাস সি হয় তাহলে আমি লিখতে পারবো বি ইকুয়ালস টু সি। এটা বলে লেফট ক্যান্সেলেশন ল, অর্থাৎ আমি এ দুটোকে ক্যান্সেল করে দিতে পারবো। ঠিক একই রকমভাবে বি প্লাস এ ইকুয়ালস টু যদি সি প্লাস এ হয় সেখান থেকে আমি লিখতে পারবো বি ইকুয়ালস টু সি। এটাকে বলা হয় রাইট ক্যান্সেলেশন ল। এটা কিন্তু ম্যাট্রিক্সের যোগফলের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আরও একটি সমস্যা দেওয়া হয়েছে, এ বি সি তিনটে ম্যাট্রিক্স বলে দেওয়া হয়েছে, ভেরিফাই করতে বলা হয়েছে যে তারা অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম মেনে চলছে কি না। তাই প্রথমে এ প্লাস বি বের করা হয়েছে দুটি ম্যাট্রিক্সের যোগফলের নিয়ম অনুযায়ী, তারপরে তার সঙ্গে সি যোগ করা হয়েছে, করে আমরা ম্যাট্রিক্সটা পেয়েছি। এবং বামপক্ষের ক্ষেত্রে কী করা হলো, প্রথমে বি প্লাস সি বের করা হয়েছে, পেয়েছি 2 8 4 8, তার সঙ্গে এ যোগ করা হয়েছে, দেখা যাচ্ছে দুটি ম্যাট্রিক্স সেম আসবে। এটা খুব সহজ একটি অঙ্ক, তোমরা নিজেরা করবে, আশা করি বুঝতে পারবে। সাবস্ট্রাকশন অফ টু ম্যাট্রিসেস, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের বিয়োগফল। ম্যাট্রিক্স যোগের মতো ম্যাট্রিক্সের বিয়োগফলও সংজ্ঞাত হবে যদি দুটি ম্যাট্রিক্স সেম অর্ডারের হয়। Let A and B two matrices of same order, then A minus B is defined because A minus B can be written as sum of two matrices. One is matrix A and other is matrix minus B. এভাবেও আমরা ম্যাট্রিক্স সাবস্ট্রাকশনকে ভাবতে পারব। খুব সিম্পল একটা এক্সাম্পলের কথায় আসি। এ ম্যাট্রিক্স দেওয়া হয়েছে এবং বি ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, আমরা এ মাইনাস বি চাইছি। এখানে ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে যেমন করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হয়েছিল, এক্ষেত্রে কিন্তু করসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হবে, অর্থাৎ 2 minus 1 করে 1, 7 minus 2 করে 5, 9 minus 0 9 এবং 8 minus 3 5। এভাবেই আমরা খুব সহজে বিয়োগটা নির্ণয় করতে পারব। দেন স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে একটা স্কেলার দিয়ে গুণ। লেট ল্যামডা বি এ স্কেলার, যেটা রিয়েল আর কমপ্লেক্স নাম্বার হতে পারে, অ্যান্ড এ ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার m by n, দেন দ্য প্রোডাক্ট lambda is also a matrix which is obtained by multiplication of every element of the matrix A by lambda, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ল্যামডা দিয়ে গুণ করে দেবো। যেমন এক্সাম্পলের ব্যাপারে আসি, ধরো এ ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, আমি চাইছি 2A বের করতে, যার অর্থ হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। তাই 3 এর জায়গায় হচ্ছে 6, 2 × 2 4, মাইনাস ইন্টু 2 -2 হলো, অ্যান্ড 4 × 2 8, এটা -6 এবং এটা +2। এই হলো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এখন আমি কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এ ম্যাট্রিক্স বলা হয়েছে 3/3 ম্যাট্রিক্স, বি আরও একটা 3/3 ম্যাট্রিক্স। আমাকে ম্যাট্রিক্স সি বের করতে হবে সাজ দ্যাট যে এই তিনটি ম্যাট্রিক্সের মধ্যে রিলেশন হচ্ছে a প্লাস 2c ইকুয়ালস টু বি। অর্থাৎ আমরা এখান থেকে 2c এর মান বের করেছি, দিস ইজ বি মাইনাস এ, অর্থাৎ বি ম্যাট্রিক্স বিয়োগ এ ম্যাট্রিক্স। সিম্পল বিয়োগফলের যে নিয়ম, অর্থাৎ করসপন্ডিং এলিমেন্টগুলো বিয়োগ হবে, করে আমরা কী পাবো, 3 - 1 2, -1 -2 -3,
2 minus minus 3, that means plus 3. 4 minus 5 minus 1. 2 minus 0, 2. 5 minus 2, 3. 2 minus 1, 1. 0 minus minus 1, plus 1. 3 minus 1, 2. দিস হচ্ছে 2c। এবার আমরা c এর ভ্যালু পাবো। দেখো 2c বের করা হয়েছে, এটা আমি আগের স্টেপে ক্যালকুলেশনটা করে দেখালাম। এরপর আমরা c ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ এটা, দুইটা ডান দিকে গেলে হাফ হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন হলো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমি একটা স্কেলার বা হাফ দিয়ে গুণ করছি। যার অর্থ হলো ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদকে আমি 1-2 দিয়ে গুণ করবো, করলেই আমরা সি ম্যাট্রিক্স পেয়ে যাব। আরও একটা এক্সাম্পল, সলভ দ্য ফলোয়িং ইকুয়েশনস ফর এক্স অ্যান্ড ওয়াই। অর্থাৎ দুটি ইকুয়েশন দেওয়া হয়েছে, যেভাবে আমরা সহ সমীকরণ সলভ করেছি বা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করেছি সেইভাবে। প্রথম সমীকরণ 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স, যেটা অবশ্যই 2/3 ম্যাট্রিক্স, এবং দ্বিতীয় ইকুয়েশন 2y প্লাস এক্স ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স। এই দুটোকে সলভ করতে হবে, আমাকে করে বের করতে হবে। তোমরা সহ সমীকরণের সমাধান করার অপনয়ন যে পদ্ধতিটা শিখেছো, এখানে আমরা সেটাই প্রয়োগ করব। তাই প্রথম যে সমীকরণটা অর্থাৎ 2x মাইনাস ওয়াই সমান সিস্টেম, এই ম্যাট্রিক্সের উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করেছি। করার ফলে কী হয়েছে, বাম পক্ষ দেখো 4x প্লাস 2y, ডান পক্ষ 2 গুণিতক যে গিভেন ম্যাট্রিক্সটা আছে সেটা, অর্থাৎ পেলাম 4x মাইনাস 2y ইকুয়ালস টু 6 মাইনাস 6 0 6 6 4। আর এখন দেওয়া আছে x প্লাস 2y ইকুয়ালস টু, দ্বিতীয় সম্পর্কটা আমার বলা হয়েছে কী হবে। এখন আমরা দুটোকে যোগ করে দেব, তাহলে কি হবে, প্লাস 2y মাইনাস 2y কেটে যাবে, তাই পড়ে রইল এক্স 4x প্লাস এক্স ইকুয়ালস টু 5x, এবং ডান দিকে দুটো ম্যাট্রিক্স যোগ হয়ে গেল, 6 মাইনাস 6 0 6 6 4 প্লাস 4 1 5 মাইনাস 1 4 মাইনাস 4। ম্যাট্রিক্স যোগের নিয়ম প্রয়োগ করেছি, করে আমরা এই ম্যাট্রিক্সটা পেয়েছি। সেখান থেকে পাবো এক্স ইকুয়ালস টু 1/5 ইন্টু এই ম্যাট্রিক্সটা, এক্সের ভ্যালু পেয়ে গেছি। এই এক্সের ভ্যালুকে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এখন যে এক্সের ভ্যালু আমি পেলাম, এই মানটাকে আমরা এই সমীকরণে বসিয়ে দেবো, যদি আমরা ওয়ার ভ্যালু পেয়ে যাব। তারপর তাই করা হয়েছে এখানে, অর্থাৎ 2y সমান এই 413 মাইনাস 1 4 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 1 1 1 2 0 বিয়োগ করা হয়েছে, অর্থাৎ ওয়াই সমান হাফ অফ এই ম্যাট্রিক্সটা। খুব সিম্পল ক্যালকুলেশন, তোমরা খাতায় করবে, আশা করি বুঝতে পারবে। আজ লাস্ট প্রবলেম যেটা আলোচনা করব, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই ফ্রম দ্য ইকুয়েশন দিস। ইকুয়েশনটা অন্য ফর্মে দেওয়া আছে, আমরা এটাকে আগে খুব সরল ফর্মে আনব। প্রথমে আমরা যেটা দেওয়া আছে লিখে নিয়েছি, তারপর প্রথম ম্যাট্রিক্সে 2 দিয়ে গুণ করা হয়েছে, 2x প্লাস 10 14 2y মাইনাস 6, বাকি যেমন ছিল রেখে দিয়েছি। তারপরে বাম পক্ষটাকে যোগ করে দেওয়া হয়েছে, দুটি ম্যাট্রিক্সের যোগের যা নিয়ম। তাই দেখো প্রথম এলিমেন্টটা হয়েছে 2x প্লাস 3, তারপরে 10 মাইনাস 4, তারপরে 7 মাইনাস 1 14 প্লাস 1 এবং 2y মাইনাস 6 প্লাস 2। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম 2x প্লাস 3 6 15 2y মাইনাস 4। এখান থেকে আমরা পাবো যে 2x প্লাস 3 ইকুয়ালস টু 7 এবং 2y মাইনাস 4 ইকুয়ালস টু 14। এখান থেকে আমরা খুব সহজেই এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে পারব। এই হলো ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এই আলোচনাটা খুব ভালো করে মন দিয়ে শুনবে, আশা করি সকলেই বুঝতে পারবেন। আমি
পরবর্তী ক্লাসে ম্যাট্রিক্স গুণ অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের গুণফল কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব।